হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে চুড়িদার কাটিং করে দেখাবো। তো আমাকে এখানে চুড়িদারটাতে লাইনিংও দিতে বলেছে, তার জন্য আমাকে লাইনিংও কাটিং করতে হবে। তো আমি আপনাদেরকে মেন ফেব্রিকে রেখে কাটিং করে দেখাবো। তো প্রথমে মাপগুলো একটুকু বুঝে নেন ভালো করে। তো এখানে মাপগুলো আছে দেখুন, ঝুল আছে যত কাপড় মানে যতটা কাপড়ের লেন্থ আছে পুরোটাই, ছাতি আছে 35 ইঞ্চি, আর ফুল বাসটা আছে 37 ইঞ্চি, কোমর আছে 31, পাছা আছে 38, গলা আছে সামনে এবং পেছনে 6 ইঞ্চি 3 ইঞ্চি, হাতা লম্বা আর মুহুরি আছে। তো এই কয়েকটা মাপ নিয়ে আমাদের কাটিংটা করতে হবে। তো দেখুন, আমরা চুড়িদার অ্যাকচুয়ালি হাত যখন কাটিং করি তখন আমরা কিন্তু দুটো পার্ট একসাথেই বের করি, তখন আমরা 4 ভাঁজ করে নিই, কিন্তু এখানে 2 ভাঁজ কাটতে হয়েছে। কারণ এখানে দেখুন ফ্রন্টে আমাদের ডিজাইন করা আছে, সেই জন্য ব্যাক এবং ফ্রন্ট আলাদা আলাদা করে কাটিং করতে হবে। ব্যাকে আমাদেরকে এখানে হাতার কাপড় বের করতে হবে, এই জন্য আমাদেরকে কিন্তু এইভাবে ডবল ভাঁজ করা চলবে না, ঠিক আছে? আমি কিভাবে ভাঁজ করতে হবে সমস্তটা বলে দেবো আপনাদেরকে। তো প্রথমে ফ্রন্টটা কাটিং করব। তো ঝুল আমি তো আগেই বলে দিয়েছি, ঝুল আমাদের যতটা আছে পুরোটাই নিয়ে নিতে বলেছে, ঠিক আছে? তো এখানে আমি পুটটাই নিচ্ছি প্রথমে। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো পুট আমি নিচ্ছি, আমার পুট আছে 16 ইঞ্চি, পুটের হাফ করে নিচ্ছি, কারণ ব্যাক পিট আমার অনেকটাই ছোট হচ্ছে, এই জন্য পুটের হাফ করে নিতে হবে। তো পুটের হাফ নিলাম 8 ইঞ্চি, 16 ছিল পুট, 8 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর মোহরা লাইনটা নিচ্ছি, মোহরাও নিয়ে নিলাম 8 ইঞ্চি, আর এখানে আমরা 1 ইঞ্চি ডাউন করে নেব, এতে ফিটিংসটা খুব ভালো হয় ডাউন করে নিলে। এরপর আমরা এখানে ছাতির মাপ নেব। তো ছাতির মাপটা কিভাবে নেব একটু ভালো করে বুঝবেন। চুড়িদার ব্লাউজ কিন্তু একটু আলাদা হয়, চুড়িদারে আমরা লুজ রাখি, এই জন্য ভালো করে বুঝবেন। দেখুন আমি মাপটা একটু বুঝিয়ে দিন। তো আমার ছাতি আছে দেখুন 35 ইঞ্চি, 35টাতে আমরা 2 ইঞ্চি লুজ করব, তাহলে আমাদের কত হবে 37 ইঞ্চি। এবার 37টাকে আমরা 4 ভাগ করে নেব। আপনারা এইভাবেই কিন্তু সমস্ত মাপগুলো নেবেন। তো 37টাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমরা পাই 9 ইঞ্চি 2 সুত, যতটা আসবে ততটাই নেবেন, ঠিক আছে? 9 ইঞ্চি 2 সুত নিলাম। তারপরে আপনারা এবার যত খুশি মানে 1.5 2 ইঞ্চি যত খুশি রাখতে পারেন, আমি এখানে 1.5 ইঞ্চি দিলাম। এরপর ফুল বাস্ট আছে আমাদের 37 ইঞ্চি, এটাকেও 2 ইঞ্চি লুজ করে এটাতেও তারপরে 4 ভাগ করে নেব। তো আমার 37 ছিল তো 39 ছিল। তো এখানে দেখুন ফুল বাস্টের মাপটা আমি দিলাম 2.5 ইঞ্চি নিচে, তারপরে এটা 4 ভাগ করে নেব। 4 ভাগ করলে আমাদের হয় 10 ইঞ্চি থেকে 2 সুত কম মানে 15.10 ইঞ্চি, ঠিক আছে? তারপরে 1.5 ইঞ্চি যেমন উপরে এক্সট্রা দিয়েছি সেইভাবে এক্সট্রাটা দিয়ে নেব। এরপর আমাদেরকে এখানে কোমরের মাপটা নিতে হবে। তো শেষত বলে কেউ কেউ কোমর বলে, তো এখানে শেষতর মাপটা নিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চি দিয়ে এই লাইনটাকেও প্রথমে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা নিয়ে নেব কোমরের রাউন্ডের মাপটা। তো কোমরের রাউন্ডের মাপটা নেওয়ার আগেও আমাদেরকে এখানে 2 ইঞ্চি লুজ করে নিতে হবে। তো কোমর ছিল আমার 31 ইঞ্চি, 2 ইঞ্চি লুজ করলে হয় 33 ইঞ্চি। 33টাকে 4 ভাগ করছি তাহলে হয় 8 ইঞ্চি 2 সুত। এখানে 8 ইঞ্চি 2 সুত নিলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব হিপ লম্বা। হিপ লম্বা নিয়ে নিচ্ছি 21 ইঞ্চি। এরপর এই লাইনটাকেও স্ট্রেট করে নিচ্ছি। এখানে আমরা হিপ রাউন্ডের মাপটা দেব। তো হিপ রাউন্ডও আছে এখানে আমাদের 38 ইঞ্চি, সেটাকে 2 ভাগ মানে 2 যোগ করে নিলাম, তাহলে হয় 40 ইঞ্চি। 40টাকে 4 ভাগ করব, 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো, যেমনটা উপরে দিয়েছি, কিন্তু এখানে উপরে যেমনটা দিয়েছি 1.5 ইঞ্চি দেবো না, এখানে 1 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে আমরা কাপড়টা মুড়বো, যখন আমরা এখানে ফাড়াটা রাখবো তখন এখানে ফাড়াটার মাপটা নিতে হয় হিপ লম্বা মানে। এরপর আমরা নিচে ঘেরাটার মাপ নেবো। নিচে ঘেরাটার মাপ কিভাবে নেব দেখুন, এখানে নিচের ঘেরাটা আমাকে নিতে হবে ছাতি যেটা আছে মানে উপরে ছাতি যেটা বেরিয়েছে সেটাকে লুজ করে 4 ভাগ করেছিলাম সেটা নেব, মানে 9 ইঞ্চি 2 সুতটা এখানে দেব। তারপরেও আমাদেরকে 3 ইঞ্চি এক্সট্রা দিতে হবে, মানে টোটাল আমাদেরকে এখানে নিতে হবে 12 ইঞ্চি 2 সুত। এরপর আমাদেরকে এখানে মোহরার শেপটা দিতে হবে। তো এখানে আমাদের তাল পাট কাটিং করতে হয়, ব্যাক পার্ট মানে যদি
ব্যাক পিঠের যদি লেন্থ ছোট হয় তাহলে আমাদেরকে তালপাট কাটিং করতে হয়। তো এখানে 1.25 ইঞ্চি ভিতরে আমি তালপাট কাটিং করে নিলাম, নিয়ে মোহরার লাইনের সাথে এই লাইনটাকে মিলিয়ে নিলাম। এরপর এখানে মোহরা শেপের জন্য মাপ দিচ্ছি, ব্যাক পিঠের জন্য দিচ্ছি 1.5 ইঞ্চি উপরে, আর ফ্রন্ট পার্টের জন্য দিচ্ছি 1 ইঞ্চি উপরে। ঠিক আছে, নিয়ে মোহরার লাইনে অর্ধেক করে নিচ্ছি। দেখুন স্ট্রেট লাইনটাকে অর্ধেক করলাম, অর্ধেক করে এটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে ইয়েলো কালারে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমাকে ফ্রন্ট এবং ব্যাকের দুটোরই আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন আমি মেপেও দেখে নিলাম। তো এখানে ফ্রন্ট আর ব্যাকে দেখুন বুঝতে পারবেন, এখানে দেখুন একটু গাঢ় করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমার ভিডিওতে মানে অতটা ক্যামেরাতে ক্যাচ করছে না কালারটা। ঠিক আছে, এবার গলার চওড়াটা দিয়ে দিচ্ছি। গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি, আর ফ্রন্ট পার্টের গলার লম্বা আপনারা যতটা খুশি রাখতে পারেন। আমি এখানে 6 ইঞ্চি দিলাম, আর নিচেও দিচ্ছি 3 ইঞ্চি। নিচেও দিলাম 3 ইঞ্চি আর উপরেও দিলাম 3 ইঞ্চি, নিয়ে একটা বক্স মতন করে নিচ্ছি। নিয়ে আমাকে এখানে বলেছে রাউন্ড শেপ করতে, আপনাদের ইচ্ছা মত যা থাকবে সেটা করে নেবেন, মানে চৌকো ইচ্ছা করলে চৌকো করতে পারেন, ভিও করতে পারেন। আমি এখানে রাউন্ড দিলাম। এবার পেছন পিঠের লম্বা দিলাম 3.5 ইঞ্চি, আর নিচে 3 ইঞ্চি রাখলাম, নিয়ে এখানেও রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমার দু সাইডে রাউন্ড শেপ হবে। এরপর আমরা যে দাগগুলো দিয়ে রেখেছিলাম ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি। আর আমাদের মানে যেটা এক্সট্রা নিয়েছি এক্সট্রার সাথে এক্সট্রাটাকেও আমাদেরকে এইভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে নিচের ঘেরাটার সাথেও আমাদের হিপ লম্বা যে এক্সট্রাটা নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা, সেটাকেও দেখুন আমরা এইভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে যে আমরা 1 ইঞ্চি ডাউন করেছিলাম এটা গলার চওড়ার সাথে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। দেখুন মিলিয়ে নিয়েছি। এরপর আমি সমস্তটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা কাটিং করে নেব। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি যেমনটা ড্রয়িং করেছিলাম সেইভাবে। এবার ব্যাক পার্টটাকে কাটিং করতে হবে। তো ব্যাক পার্টটাকে আমরা ভাঁজ করব কিভাবে, দেখুন নিচের যে ঘেরাটা আছে সেই ঘেরাটা আমাদের 12 ইঞ্চি 2 সুত হয়েছিল, সেই 12 ইঞ্চি 2 সুতটাকে আমাদেরকে এখানে ডবল ভাঁজ করতে হবে। নিচের ঘেরাটার মাপ অনুযায়ী আপনারা ভাঁজটা করবেন। ঠিক আছে, তাহলে আমাদের তারপরে যেটা এক্সট্রা বাঁচবে সেটা আমাদের হাতার কাপড় বেঁচে যাবে। ঠিক আছে, তো এরপর আপনারা এইভাবে ড্রয়িংও তুলে নিতে পারেন বা মানে ফ্রন্ট পার্টটাকে বসিয়ে আপনারা কাটিং করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন ফ্রন্ট পার্টটাকে বসিয়েই কাটিং করে নিলাম। এরপর এখানে দেখুন এই যে হিপ লম্বা, তারপরে শেস্তর মাপ বা কোমরের মাপ যা বলবেন সেটাকে দেখুন এইভাবে কুটকি মেরে রেখে নিচ্ছি। আর এখানে দেখুন এক্সট্রাটাকেও কুটকি মেরে নিচ্ছি যাতে আমাদের মনে থাকে যে এটা আমাদের হিপ লম্বা এবং এটা আমাদের শেস্ত লম্বা। ঠিক আছে, এরপর আমাদেরকে এখানে গলাটা কাটিং করতে হবে। তো গলাটাকে প্রথমে দেখুন ব্যাক পার্টের গলাটা কাটিং করব কারণ এটা ছোট আছে, তারপরে ব্যাক পার্টটাকে সরিয়ে তারপরে ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করতে হবে। যেটা ছোট থাকবে সেই গলার লম্বাটা কিন্তু আগে কাটিং করবেন, তবেই দুটো একটার উপরে একটা রেখে কাটিং করা যাবে, নাহলে দুটো আলাদা আলাদা করে কাটিং করতে হবে। তো দেখুন কাটিং করে নিয়েছি। এবার এখানে মোহরার যে শেপটা দিয়েছিলাম 1/2 ইঞ্চি ভেতরে, ফ্রন্ট পার্টে যে 1/2 ইঞ্চি ভেতরে শেপটা দিয়েছি সেই শেপটাকেও এখানে কাটিং করে বাদ দিয়ে নিতে হবে। এই শেপটা কাটিং করাতে আমাদের এখানে যে বগলের সামনে যে কাপড় জমে থাকে সেটা জমে থাকবে না। এরপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর কাটিংটা হয়েছে। আমি ব্যাক পার্টটাকেও এটার উপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখবেন খুব সুন্দরভাবে কাটিং করা হয়। আপনারা একবার এইভাবে সূত্রের সাহায্যে কাটিং করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন দুটোই আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমরা হাতাটাকে কাটিং করব। তো হাতাটা কাটিং করার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে হাতার লম্বা আপনাদের যতটা খুশি রাখতে পারেন, তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন নিচে আর উপরে সেলাই মার্জিন, নিচে মোড়ার জন্য আর উপরে সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 14 ইঞ্চি হাতা লম্বা আমি 15 ইঞ্চিতে দাগ দিলাম।
এরপর আমাদেরকে ডাউন করতে হবে। এখানে একটু বড় হাতা আছে, সেই জন্য এখানে 3.5 ইঞ্চি মতন ডাউন করে নিলাম। এরপর ব্যাক পার্টটাকে মানে চুড়িদারের ব্যাক পার্টটাকে নিলাম, নিয়ে দেখুন এটার সাথে দেখুন উপরের সাথে পুট লাইনের সাথে যে ফিটিং লাইনটা আমাদের আছে মোহরার ততটা পর্যন্ত মেপে নিলাম। মেপে এই মাপটা আমরা এইখানটাতে দিয়ে নেব, যতটা আসবে ততটা দিয়ে নেবেন। তারপরে যেমনটা 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছেন চুড়িদারে সেইভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এরপর মুহুরি মাপ নিলাম, মুহুরি ছিল 10 ইঞ্চি, হাফ করে নিলাম 5 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। দিয়ে সমস্ত দাগগুলোকে দেখুন মিলিয়ে নিচ্ছি। এরপর হাতার এখানে শেপটা দিয়ে নেবো। তো হাতার এখানে শেপটা দেবো, দেখুন এখানে চওড়াটা রাখলাম 2 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি রেখে এই শেপটা দেওয়া স্টার্ট করবেন। এরপর এটাকে মেপে দেখে নিচ্ছি আমাদের ঠিকঠাক আছে কিনা। এরপর আমাদের সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, কাটিং করে নিচ্ছি। আর লাইনিংটা কাটিং করা দেখালাম না, কারণ লাইনিংটা আমাকে কেচে মানে ধুয়ে আয়রন করে বসাতে বলেছে, ধুলে আয়রন করতে হবে, তার জন্য আমি এখানে আর কেটে দেখালাম না। যখন আমি স্টিচিং করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। লাইনিংটার মাপ আমাদেরকে চুড়িদারের যতটা মাপ আছে তার থেকে 4 ইঞ্চি কম নিতে হয়, ঠিক আছে। তো আমার এখানে সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।